একটা ছেলের ওর প্রেমিকার সাথে ব্রেকআপ হলো। সে ডিপ্রেশনে পড়ে গেল, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে মেডিসিন দিল। একদিন প্রচন্ড কষ্টে ছেলেটি 2 পাতা মেডিসিন খেয়ে ফেললো সুইসাইড করার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ওর শরীর কাঁপতে শুরু করলো, তার ব্লাড প্রেশার ডেঞ্জারাসলি নিচে নামতে শুরু করলো। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়লো এবং তাকে হাসপাতালে নেওয়া হলো। আসল ঘটনা শুরু হয় এখান থেকে। ডাক্তাররা অবজার্ভ করলো তার হার্ট ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল এবং তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু ডাক্তাররা অবাক হয়ে যাচ্ছিলেন এটা দেখে যে তার শরীরে না ছিল কোনো ওভারডোজ, না ছিল কোনো পয়জন। সে যে ওষুধগুলি গিলে ফেলেছিল, ডাক্তাররা সেগুলি পরীক্ষা করে দেখলেন এবং আরেক দফা অবাক হয়ে গেলেন, কারণ ওগুলি আসলে কোনো ঔষধই ছিল না, ওগুলি ছিল আটা ও চিনির পিল। ডাক্তাররা ইমিডিয়েটলি তার সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করলেন এবং জানতে পারলেন ছেলেটি আসলে একটি মেডিকেল ট্রায়ালের অংশ ছিল, যার নাম প্লাসিবো ইফেক্ট, অর্থাৎ এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেখানে রোগী আসলে ঔষধে নয়, বিশ্বাসের কারণে সুস্থ হয়। উদাহরণস্বরূপ আমাদের দেশে হোমিওপ্যাথিকে অনেকে প্লাসিবো ইফেক্ট মনে করেন। এখন তাহলে প্রশ্ন, ছেলেটি আটা আর চিনি খেয়ে কেন মৃত্যুর দিকে যাচ্ছে? এখানে আসে টুইস্ট নাম্বার 2। ছেলেটির সাইকোলজিস্টকে ডাকা হলো। সে এসে ছেলেটিকে 5 মিনিট দেখলো এবং ছেলেটিকে বলল একটি ছোট্ট সার্জারি করতে হবে। তারপর ছেলেটিকে বেহুশ করা হলো এবং 2 ঘন্টা পরে ছেলেটি যখন হুঁশ আসলো, তখন ডাক্তার তাকে জানালো যে তার অপারেশন সাকসেসফুল এবং সে আউট অফ ডেঞ্জার। আসলে কোনো সার্জারি করা হয়নি। তারপরেও ছেলেটি ক্রমশ রিকভার করতে শুরু করলো। মূলত ছেলেটি যে কারণে চিনি আর আটা খেয়ে মৃত্যুর দিকে যাচ্ছিল সেটাকে বলা হয় নোসিবো ইফেক্ট, প্লাসিবো ইফেক্টের বিপরীত। অর্থাৎ এমন একটি ইফেক্ট যেখানে ব্রেন কোনো কিছু বিশ্বাস করে নেয় এবং ব্রেন সেটাই করতে শুরু করে। ছেলেটির ক্ষেত্রে ব্রেন বিশ্বাস করে নিয়েছিল ছেলেটি মারা যাবে এবং কি মস্তিষ্ক তাকে সত্যিই মেরে ফেলছিল। আর মিথ্যা সার্জারি করে ছেলেটিকে আরেকবার প্লাসিবো ইফেক্ট দেওয়া হয়েছে নোসিবো ইফেক্ট সরানোর জন্য। কোনো কিছু বিশ্বাস করার আগে বারবার যাচাই করে নেন, কারণ একটা পর্যায়ে আপনার ব্রেইনের কলকাঠি আপনার হাতে আর থাকে না। ব্রেইন আপনাকেই মারতে শুরু করতে পারে। করোনার কথা মনে আছে? যখন পৃথিবীর উন্নত দেশগুলি করোনার তাণ্ডবে ভেসে যাচ্ছিল, তখন আমাদের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশে করোনা তেমন ক্ষতি করতে পারেনি। আচ্ছা, আমাদের দেশের মানুষ যেখানে লাখ লাখ ভাইরাসের সাথে প্রতিদিন যুদ্ধ করে, সেখানে আসলেই কি মানুষ মনে করেছিল, তার মস্তিষ্ক কি বিশ্বাস করেছিল যে করোনা তার কিছু করতে পারে? আপনার কি মনে হয়?